ঘৃণার বদলে ফুল, এই দীক্ষায় দীক্ষিত হয়েই বুঝি আবারও চমক দেখালো উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এবার ক্ষেপণাস্ত্র না ছুড়ে রীতিমতো গান গেয়ে সামনে এলেন তিনি। কিম জং উন হয়তো ভাবতেও পারেননি তার গানটি ঝড় তুলবে টিকটকে, কিন্তু বাস্তবে ভাবনার থেকে বেশি কিছু হলো। 2 সপ্তাহ আগে প্রকাশ করা ভিডিও গানটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টিকটকে। একই সঙ্গে সেটি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। উত্তর কোরিয়ার নেতা নিজের প্রশংসায় এই গানটি প্রচার করেছেন তার জনগণের জন্য। গানটি প্রকাশের পর থেকেই এটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে সমালোচকেরা বলছেন ভিডিওটির মধ্যেই একটি অশুভ বার্তা লুকিয়ে রয়েছে। তাদের দাবি গানটিতে কিমের অতিরঞ্জিত প্রশংসা করা হয়েছে এবং ব্যাপকভাবেই প্রোপাগান্ডা চালানো হয়েছে। ফ্রেন্ডলি ফাদার শিরোনামে গানটির শুরুতেই কিমের প্রশংসা করে বলা হয়েছে, তোমার নেতা তোমার মায়ের মতোই উষ্ণ হৃদয়ের অধিকারী এবং তোমার বাবার মতো উদার। এই লিরিকের সঙ্গে সঙ্গে ভিডিওতে দেখা যায় অনেক শিশুর মধ্যে বসে উৎফুল্ল কিম একটি শিশুকে জড়িয়ে ধরে চুম্বন করছেন। এ সময় লিরিকে শোনা যায়, তোমাদের বন্ধুত্বপূর্ণ বাবা। এই অংশে শিশুদের সঙ্গে কিমের হাস্যোজ্জ্বল ব্যবহারের মাধ্যমে একতার আহ্বান জানানো হয়েছে। গানটিতে উত্তর কোরিয়ার জনগণের কাছে তাদের শাসককে একজন মা এবং একজন বাবার সাথে তুলনা করে তাকে মহৎ দেখানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন বিশ্লেষকেরা। গানের ভিডিওতে দেখা গেছে অন্য আরেক দল উৎফুল্ল বাচ্চার সঙ্গে গান গাচ্ছেন উত্তর কোরীয় নেতা। পরের দৃশ্যে দেখা গেছে উত্তর কোরিয়ার সমাজের সম্মানিত ব্যক্তিরাও কিমের সঙ্গে একই গান গাইছেন। সেখানে বলা হচ্ছে, উত্তর কোরিয়ার রাষ্ট্র একটি ঐক্যবদ্ধ জাতি চায়। গানটি শুরু হয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার প্রশংসা দিয়ে। এরপর তাকে প্রত্যেকের পরিবারের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এর পরের অংশে বলা হয়, আসুন আমরা আমাদের মহান নেতা কিম জং উন সম্পর্কে গান করি, আসুন আমাদের বন্ধুত্বপূর্ণ পিতা কিম জং উন সম্পর্কে গর্ব করি। সমালোচকেরা বলছেন, উত্তর কোরিয়ার জনগণের কাছে কিম নিজেকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করতে চাইছে। সাম্প্রতিক বছরগুলোতে তিনি তার পার্লামেন্টেও এই ইচ্ছা পোষণ করেন। কিম তার জনগণের মগজ ধলাই করার জন্য নিজের প্রশংসায় তৈরি গান প্রচার করছেন বলে জানান সমালোচকেরা। কিম জং উন 2012 সালে তার বাবা কিম জং ইলের স্থলাভিষিক্ত হন। কিম জং ইলকে উত্তর কোরিয়ার মহান উত্তরসূরি বলে অভিহিত করা হয়। কিমের দাদা কিম ইল সুং 2টি উপাধি ধারণ করেছিলেন, পিতা এবং দ্য গ্রেট। বিশ্লেষকেরা বলছেন, কিম নিজেও তার উত্তরসূরিদের মতো কোনো উপাধি গ্রহণ করতে চাচ্ছেন। ইমরুল হাসান, RTV।